আরে আমার আসিয়া আলাইহিস সালামের জন্ম হয় এমন একটা পরিবারে। আরে আসিয়া আলাইহিস সালাম যখন জন্ম নেয় রে, মা জননী আদর করে, বাবাও আদর করে। যে এলাকার ভিতর জন্ম হয় গো, ওই এলাকার ভিতরে সবাই আসিয়ারে ভালোবাসে। আরে বাপটা ছিল মুসাখাম, তিনিও আসিরা আরে পাইয়া তিনিও খুশি গো। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা আসিয়া আলাইহিস সালাম পাই রে ভাই। ওই এলাকার ভিতরে ছিল ফিরাউনের জন্ম রে ভাই, যার নামটা ছোট্টবেলায় উল্লেখ করা হয় কাবুস। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাবুসের জন্ম হয় মিশরের ভিতরে। আরে কাবুস ওই এলাকার ভিতরে, কাবুসের বাপ ছিল দুরাট্য ব্যক্তি রে ভাই, কোনো কিছুর অভাব ছিল না। গ্রামের ভিতরে যতগুলো নারী আছে সবগুলো সুন্দরী মেয়েদের পিছনে ঘোরাইছিল কাবুসের কাজ। যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই তোরে ভাই, তাদের সাথে যাইয়া ঘোরাফেরা করতো কাবুস। তাদের সাথে যাদের সাথে মিশতো তারাও ছিল খারাপ। আরে কাবুস অন্যায় করতো, ধান চুরি করতো। শুধুমাত্র তাই না, গ্রামের ভিতরে আরো অনেক কিছু যত ফল ফলাদি হইতো সেগুলো পর্যন্ত চুরি কইরা কাবুস বিক্রি কইরা বন্ধুদেরকে নিয়ে আনন্দ করতো, নেশা করতো। এই এলাকার মধ্যে একটা ভালো নারীর সুন্দর হয়ে গেছে রে ভাই, আসিয়া আলাইহিস সালামের জন্ম রে ভাই। ওই এলাকার ভিতরে আসিয়া আলাইহিস সালাম বাবার কাছে আদর পায়, মায়ের কাছে আদর পাই গো। জ্ঞানে গুণে সব দিক দিয়া আসিয়া ভালো। আরে রাস্তার ভিতরে বের হইলে আসিয়ার কথা শুনলে মানুষ পাগল হয়ে যায় রে, তার ব্যবহার এত ভালো। জীবনে কাউরে কষ্ট দিয়া কথা বলে না। একদিন বাবা একটার কথা শুনুছে রে ভাই, বাপটার কাছে খবর চইলাই আইছে এই এলাকার ভিতরে কাবুস নামক যেই বেঈমান আছে গো, ওই বেঈমানের হাত থেকে সুন্দরী মেয়েরা রেহাই পায় না। এই কথাটা যখন বাবার কানে চইলাই আইছে গো, মোজাহাম দুইটা চোখের পানি সাইরা দিয়া গভীর রাত্রে স্ত্রীরে ডাক দিয়া কয়, বিবি রে জানোস নি রে বিবি, জানোস নি আমাদের এই এলাকার ভিতরে থাকা সম্ভব না। ও বিবি, কাবুসের খবর পাইলাম, আমার সুন্দরী মেয়েটার যদি সন্তান পাই রে, আমার মেয়েটার ক্ষতি হইব, এটা আমি সহ্য করতে পারবো না। ওনাদের তো ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। আরে কাবুস পড়াশোনায় ভালো না, স্কুলে যে পড়াশোনা করতে পারে না, শুধু বন্ধুদেরকে নিয়ে খেলাধুলায় ব্যস্ত। যত রকমের খারাপ কাজ আছে গো, শুধু খারাপ কাজের ভিতর সময় কাটায়। বাড়ি থেকে যত রকমের অর্থর প্রয়োজন চাওয়া মাত্র বাবা মা দিত। আরে এত পরিবার অর্থ দিত যেইগুলো নিয়ে বন্ধু বান্ধবের পিছনে নেশা করত। শিক্ষকরা এসে বাপরে বোঝায়, তোমার সন্তানরে এত পয়সা দিও না, তোমার সন্তানরে এত টাকা দেওয়ার কারণে সে কিন্তু নষ্ট হইতেছে। এইবার কাবুসের বাপ কয়, আমার সন্তানরে আমি দেব, কারো কথা শুনবো না। আমার সম্পদ আছে, আমার ছেলেরে দেব, তাতে তোমাদের সমস্যা কি? আরে উস্তাদের মনে কষ্ট দিয়া যখন কাবুসের বাপ কথা বইলা দিছে রে ভাই, কাবুসের উস্তাদ দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আপনার সন্তানকে এত পরিমাণ টাকা দেন, যেই টাকার প্রয়োজন হয় না এই টাকাগুলো নিয়ে সে নেশা করে, এই টাকাগুলো নিয়ে বন্ধু বান্ধবের পিছনে খরচ করে, যত রকমের অন্যায় কাজ আছে কাবুস করে, পড়াশোনার বেলায় কোনো কিছু নাই। এই
দৃশ্য বাপটা যখন শুনেছে গো, বাপ কয় ও শিক্ষকরা আপনারা শুইনা নেন, আমার একটা মাত্র সন্তানকে আমি এত ভালোবাসি, অর্থ দেওয়ার কারণে যদি তার ক্ষতি হয় তাতে আমি কোনো দুঃখ নাই, আমি তবুও তাকে কোনোদিন কমতি দেব না। আরে উস্তাদের মনে কষ্ট দেয়, এইবারে কাবুজি এত খারাপ হয়ে গেছে রে ভাই। কাবুজের পড়াশোনা নাই, শুধু সময় নষ্ট করে, বাড়ি বাড়ি ঘুরে, রাস্তাঘাটে সময় নষ্ট করে, মদ খাই, নেশা কইরা বন্ধু বান্ধবের সাথে রাত কাটায়। আরে যত বয়স বাইরা যায় কাবুজের জন্য তত রিপোর্ট শুরু হয়ে যায় রে। কাবুসের বাপের কাছে আইসা গ্রামবাসী বিচার দেয়, মহল্লাবাসী বিচার দেয়, ওই এলাকার ভিতর দিয়ে যদি কোনো ব্যবসায়ী যাই রে ভাই ব্যবসা করতে, কাবুস তার দলবলকে নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকাগুলো আত্মসাৎ কইরা নেয়। এই রিপোর্টটাও যখন কাবুসের বাপের কাছে দেওয়া হয়, এইবারে কাবুসের বাপ চিন্তা করে ব্যাপার কি, উস্তাদে বইলা দিছে গো আমার সন্তানটা খারাপ হইব, আমার সন্তানটারে কোনো কিছুর অভাব দিলাম না, অথচ আমার কাবুজ কেন এত খারাপ হয়, আমার কাবুজ কেন এত খারাপ হয়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই এলাকার ভিতরে মায়াসিয়ার জন্ম রে ভাই, মা আসিয়া ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন তার রিপোর্ট হয় নাই, কোনোদিনে খারাপ কাজে পা বাড়াই নাই, মানুষের মনে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলে নাই। আরে মা আসিয়ার কথা শুনলে মানুষের ভিতর মায়া লাগে। আসিয়ার বাপ আসিয়ার মায়ের কাছে কয়, ও বিবি জাননি, আমার আসিয়ারে নিয়ে আমার চিন্তা হয়, আমার আসিয়ারে আমি কোথায় রাখবো, কোথায় তারে বিয়া দেব, আমার আসিয়া যত বড় হয় আমি বাবার মনের ভিতরে তত বেশি চিন্তা হয় গো। সন্তান যদি বড় হয় বাবা মায়ের মনে চিন্তা হয়, মেয়ে যদি বড় হয় বাবা মায়ের মনের ভিতরে টেনশন শুরু হয়। এইবার আসিয়ার মা আসিয়ার বাপরে বুঝাই, স্বামী গো আমার মেয়েরে নিয়ে আপনি চিন্তা করবেন না, ও স্বামী গো আমার মেয়েটা এত ভালো গো, এই মেয়েটা কোনোদিন খারাপ কাজে পা বাড়াইতে পারে না, আমার মেয়েটাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আরে আসিয়া ছোট থেকে আল্লাহ ভীরু রে ভাই, আসিয়া এত আমল করতো, গ্রামবাসী এই খবর জানার পরে রে কাবুসের বাপের কাছে একটা সংবাদ দেওয়া হয়। কাবুসের যত আত্মীয় স্বজন ছিল, কাবুসের মাস্টাররা যাইয়া এইবার কাবুসের বাপরে বুঝায়, আপনার ছেলে তো ভালো হইব না, এই ছেলেটাকে ঘরের ভিতর বন্দি করেন, তা না হইলে এলাকার কোনো মেয়েরা চলতে পারে না। আপনার সন্তানরে করে যদি বন্দি করা না হয়, আমাদের এই এলাকার ভিতর দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না, কোনো ব্যবসায়ী মাল কিনে নিয়ে যাইতে পারে না গো, আপনার সন্তানটাকে তাড়াতাড়ি বন্দি করেন। আরে কিছু মুরব্বীরা বুঝাইয়া দেয়, কাবুসের বাপরে বুঝায়, তোমার কাবুসরে যদি বিয়া করাইয়া দাও তোমার কাবুস বুঝি ভালো হইব, আর যদি বিয়া না করাহু গো তোমার কাবুস জীবনেও ভালো হইব না। আরে ফিরাউন জীবনে ভালো হইব না। এই কথা শোনার পরে কাবুসের বাপটা এইবার চিন্তা করে, আমার কাবুস রে যদি আমি বিয়া করায়া দে, সবাই বলে আমার কাবুস ভালো হইব, সুন্দরী একটা মেয়ের সন্ধান কোথায় পায়। আরে কত খবর লাগায়, কত জনগণের কাছে প্রচার করে দেওয়া হয় গো, কতগুলো ঘটককে প্রস্তাব দেওয়া হয়, আমার কাবুস রে আমি বিয়া করাতে চাই গো, সুন্দরী মেয়ে কোথায় পাবো, আমার কাবুসের জন্য একটা
ভালো মেয়ের প্রয়োজন। এইবার ঘটক তালাশ কইরা কইরা গো মোজাহামের কন্যা হযরতে আসিয়া আলাইহিস সালামের সন্ধান মিলাইছে। আসিয়া আলাইহিস সালামের সন্ধান মিলাইয়া ঘটক যাইয়া এইবার কাবুসের বাপরে বোঝায়, তোমার কাবুসের জন্য আমি একটা মেয়ে তালাশ করেছি গো, এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার জীবনে আমি যত মেয়ের গটকালি করেছি গো, আমি যতগুলো মেয়ে দেখেছি গো, এই মেয়েটার মতো এত সুন্দর মেয়ে আমার চোখে পড়ে না। এই মেয়েটা এত সুন্দর দেখতে, তার কথাবার্তা সব দিক দিয়ে ভালো, আমলিয়াতেরা। আমি ঘটকের মনে হয় মোজাহামের কন্যা হযরত আসিয়া আলাইহিস সালামকে যদি তোমার সন্তান কাবুসের সাথে বিয়ে দেওয়া হয়, আমার মন বলে কাবুস আস্তে আস্তে ভালো হয়ে যাইব। এত সুন্দর মেয়ের ভালোবাসা যদি পায়, কাবুস জীবনে নেশা করবে না, জীবনে কোনো পর নারীর কাছে যাবে না, তোমার কাবুস ভালো হয়ে যাইব। এইবার কাবুসের বাপ গভীর রাত্রে তার স্ত্রীর কাছে কয়, বিবি রে, আমার কাবুসরে যদি আমি বিয়ে করাইয়া দিতে পারি গো, কাবুস ভালো হয়ে যাইব, অন্য কোনো মেয়েরে ডিস্টার্ব করব না, এলাকার কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করব না, কোনো ব্যবসায়ীর ক্ষতি করবে না, আমার কাবুসরে আমি বিয়ে করাতে চাই। এইবার কাবুসরে বিয়ে করানোর জন্য পাগল হয়ে যায়। আরে এইবার কটক পাঠায়া দিছে রে, লাখ পাঠায়া দেয় আসিয়ার বাড়িতে। ঘটক যাইয়া আসিয়ার বাপরে ডাকে দিয়া কয়, মোজাহাম, ও মোজাহাম, তোমার কন্যা হযরতে আসিয়া আলাইহিস সালামকে বিয়া দিবানি, সুন্দরী একটা মেয়ে, এই মেয়েটাকে যদি বিয়ে দাও, এলাকার ভিতরে কাবুসের সাথে দিতে পারো গো, তাদের ধন সম্পত্তির অভাব নাই, তাদের কোনো কিছুর অভাব নাই, খাওনের অভাব নাই। এইবার আসিয়ার বাপ মোজাহাম দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, শুইনা নাও আমার সুন্দরী মেয়েটার এই মুহূর্তে আমি পাপাচার ব্যক্তির সাথে বিয়া দিতে চাই না। আরে ঘটক এইবার খবর নিয়ে গেছে গো, ফিরাউনের বাপরে বুঝায়, এত সুন্দর মেয়ে পাইলাম, মোজাহামের কন্যা আছে সুন্দরী একটা মেয়ে, যার নাম হলো আসিয়া। এইবার ফিরাউনের বাবু কই, জগৎবাসীরা রে, কে কোথায় রইলাই আমি বুঝি না, আমার কাবুসের জন্য ওই মেয়েটাকে প্রয়োজন, যেই মেয়েটা সুন্দর। কাবুসরে পাঠায়া দিছে গো। কাবুসের সাথে কাবুসের একটা বন্ধু ছিল, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামান। হামানকে সাথে দিয়া পাঠায়া দিছে, যাও সুন্দরী একটা মেয়ের সন্ধান, ওই মেয়েটার সন্ধান তোমরা দেখে আসো কেমন লাগে। কাবুস দেখা এইবার খবর পাঠায়া দিছে, আব্বা গো, ও বাবা, আমি কাবুসের জীবনে যতগুলো নারী দেখেছি গরে বাবা, এত সুন্দর মেয়ে আমার জীবনে চোখে পড়ে নয়। ও বাবা, আমি এই মেয়েটার বিয়া করতে চাই। এইবারে কাবুসের বাবু শুই না খবর পাঠায়া দিছে গো,
এইবার কাবুজের বাবু কই জগৎবাসীরা রে যাও রে যাও, দেরি কইরো না। আমার কাবুসের জন্য যেই মেয়েটা আমার কাবুস চয়েস করছে ওই মেয়েটারে আমার বাড়ির রাজ দরবারের আমি বউ বানাতে চাই। এইবার সবাই মিলিয়া যায় বুঝায়, কোন মুজাহাম মানে না। মুজাহামরে হুমকি দেওয়া হয়, মুজাহামরে মারার জন্য খবর পাঠানো হয়। মাসিয়া দুইটা চোখের পানি পালায়া দিয়া কান্দে গো, আমার জন্য আমার বাপটা আজকে চোখের পানি ফালায়, আমার জন্য আমার মাটা আজকে চোখের পানি ফালায়। এইবার আসিয়ার দুইটা চোখের পানি টপ টপ কইরা যখন পরে রে, আসিয়ার চোখের পানি আসিয়ার মা বুচ্চা দেয়ার কয় মা গো, ও মা কান্দো না রে মা, তুমি যদি চোখের পানি ফালায়া কান্দো আমরা সইতে পারি না। এ আমার মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলের রে, এইবার আসিয়াকে বিয়া দিতেই হইব। কাবুসের বাপ কয় কোনো কিছুই বুঝি না, আমার সন্তানের জন্য আমি এই মেয়েটারে সিলেক্ট করলাম। আরে কাবুসের সঙ্গে বিয়ার যখন আদান প্রদান করা হয় রে, আসিয়া যায় বাপটারে বোঝায় আব্বা জান, ও বাবা ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ও বাবা তুমি রাজি হয়ে যাও, ওই ছেলেটারে আমি দিনের কথা বইলা গো, তাকে আমি দিনের কথা বইলা তারে বুঝাইয়া, ও বাবা গো ওই ছেলেটাকে আমি দিনের পথে নিয়ে আসব। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, আরে নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। আর নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আরে কাবুস যখন বিয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছে গো, আরে মা আসিয়ার সঙ্গে বিয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদেরকে জানাতে চাই। এইবার কাবুসের সঙ্গে যখন বিয়া দেওয়া হয়, মা আসিয়া আলাইহিস সালাম কাবুস রে বুঝায় দিনের পথে আসার জন্য দাওয়াত দেয়, ইনভাইট করে, কিন্তু বেঈমান তো বোঝে না। তারপর মা আসিয়া আলাইহিস সালাম এত সুন্দর করে বুঝাইছে, এত ভালোবাসা দিছে গো, কাবুস আর বাহিরে যায় না, কাবুস আর পাপে কাজে যাইতে পারে না। এইবার কিছুদিন যখন পার হয়ে যায়, কাবুসের বন্ধু হামান আইসা কাবুস রে
বুঝাই বন্ধু রে আজ কয়েকটা দিন ধরে তুমি বাড়ির বাইরে যাও না, কারণটা কি? ও বন্ধু আমাদেরকে কি তুমি বুইলা গেছো নি? বন্ধু তুমি আর বাইরে যাও না, আমরা তোমার তো কোনো সম্পদ পাই না, তোমার কাছ থেকে কোনো অর্থ পাই না, আমরা তোমার কোনো খাবার পাই না, কারণটা কি? কাবুস এইবার কই বন্ধু রে ও বন্ধু আজ কতটা দিন ধরে আমি বাড়ির ভিতরে বন্দি, একটা মাত্র কারণ আসিয়ার ভালোবাসা পাইয়া। আরে কাবুসের দিকে তাকাইয়া হামান কই বন্ধু রে তুমি আসিয়ার এত ভালোবাসো, আমার মতো বন্ধুরেও তুমি বুইলা গেছো। এইবারে কাবুস কই বন্ধু রে ও বন্ধু হামান আমি তোরে বলি নাই, তোরে বলতে পারবো না, চল যাই আজকে আমরা একসাথে মদ পান করতে চাই। আরে কাবুস এইবারে হামানের সঙ্গে যাইয়া গো আরে দীর্ঘ সময় মদ পান কইরা মাতলামি করতে করতে গভীর রাত্রে বাড়িতে আসে গো। হযরতে আসিয়া আলাইহিস সালাম এত বুঝান বুঝাই কাবুস বুঝ মানে না। আরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর কুইরা কইলা, আমি জানি গো আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে বালারে সই গো, কে রয়া আছে বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়া আছে বালারে সই গো, কে রয়া আছে বালা। উপর উপর দেখিতেই কালা আবার ভিতর পুইরা কইলা, উপর উপর দেখিতেই বালা আবার ভিতর পুইরা কইলা, আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। এত ভালোবাসাও গো মায়াসিয়া কাবুজের মন পাইল না। আরে কাবুজ আবার বন্ধুদের সাথে মিশারে আবার যখন খারাপ হইয়া গেছে গো, যত পাপ কাজ আছে আবার শুরু কইরা দিছে। কাবুজ আর রাত্রিতে বাড়ি ফেরে না। এরকম ঘটনা দেখতে দেখতে কাবুসের বাপটা অতিষ্ঠ হইয়া, কাবুসের বাপ দেখে আমার সন্তানদের যত সম্পদ আমি দান কইরা দেব গো, আমার সন্তান সব সম্পত্তি গুলো বন্ধুদেরকে নিয়ে নেশা কইরা উড়াইব। আরে যেই সন্তান গুলো নেশা করে রে ভাই, ওই সন্তানের বাপ মা গুলো অশান্তির ভিতরে চলতেছে, মনের কথা কাউরে বলতে পারে না, এই জন্য নেশা করা যাবে না। ভালো করে শুই না নাও। কাবুসের বাপ দেখে আমার কাবুসরে যদি আমি সম্পত্তি লেখা দিয়া যাই, আমার কাবুস কোনো কিছু রাখতে পারবে না, পুরো সম্পত্তি গুলো উড়াইয়া দিবে বন্ধুদের পিছনে। এইবারে কাবুসের বাপ যত সম্পত্তি ছিল রে ভাই, সব সম্পত্তি গুলো মায়াসিয়া আলাইহিস সালামের নামে দান কইরা দিছে গো। এই খবরটা পাইয়া রে ভাই কাবুস কয় আব্বা রে ও বাবা, তোমার মতো এমন বাপ তো জীবনে কোনোদিন দেখি নাই। নিজের সন্তান রে না দিয়ে তুমি তোমার বেটার বউ রে দান কইরা দিছাও। ও বাবা তোমার বাড়িতে
আমি আর থাকবো না, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি এই বাড়ির ভিতরে থাকতে চাই না। তোমার যত সম্পত্তি সব তুমি বেটার বউরে দান করে দিলা, আমারে দিলা না, আমি তোমার বাড়িতে থাকবো না। এই বইলা কাবুস যখন বিদায় হয়া যাই গো, হযরতে আসিয়া আলাইহিস সালাম বুঝায় স্বামীরে এত ভালোবাসা দিয়া এত আদর কইরা বুঝাই রে ভাই, কোনো বুঝ মানে না। আসিয়ারে কষ্ট দেওয়া হয়, আসিয়ারে আঘাত কইরা এইবার তিনি বাড়ির থেকে যখন বিদায় হয়, যাইতে যাইতে বন্ধুর বাড়ি হামানের কাছে যাই গো, হামানের কাছে যাইয়া কয়েকদিন সময় কাটায়, সেখানেও থাকতে পারে না। যতগুলো সম্পদ ছিল তার কাছে, যতগুলো অর্থ ছিল সব শেষ করে পালাইছে, খাওয়ার মতো আর ব্যবস্থা নাই। হামানের কই বন্ধু রে চল যাই, আমরা আর এখানে থাকবো না, আমরা মিশরের ভিতরে চইলা যাই, শহরের ভিতরে। আরে ওইখানে যাইয়া রে পেটের ক্ষুধা যখন সহ্য করতে পারে না, এই বেঈমান চরার ভিতরে যাইয়া তরমুজের বাগানে যায়, তরমুজের বাগানে যাইয়া দেখে তরমুজের বাগানের মালিকে রয়ে গেছে, যাইয়া বুঝায় বাগানের মালিক গো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, আমাদেরকে একটু খাইতে দিবা নিয়ে। ও মালিক, যদি খাইতে দাও কথা দিয়া দিলাম তোমার ক্ষেতের কাজ কইরা দিব। এইবার তরমুজের মালিক তরমুজ খাইতে দিছে গো, তারা দুইজন মনের মতো খাইয়া কাজ কইরা দেয়। ওইখানে একদিন দুই দিন যায়, ওইখানে কাজ করতে 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 তরমুজের মালিকে গয়ে, ও কাবুস, তুমি আমার সাথে যদি ব্যবসা করো তোমাকে আমি কিছু টাকা দেব, তুমি আমার সাথে যদি ব্যবসা করতে পারো তোমাকে আমি পারিশ্রমিক মজুরি দিতে চাই। কাবুস কই মুনিব, আপনি যদি আমারে কাজ দেন আমরা দুইটা বন্ধু আপনার পরিপূর্ণ কাজ করে দিতে চাই। কাবুস এইবার তরমুজগুলো বাজারে নিয়া গো কেজি হিসেবে বিক্রি শুরু করে দেয়, যে এই টাকা বেচার কথা তার চাইতে 3 গুণ 4 গুণ বেশি করে বিক্রি করে করে নিজের কাছে অর্থ জমায়। আরে কাবুসের মাথায় এত বুদ্ধি ছিল রে, নিজের কাছে টাকা পয়সা জমাইয়া অনেকগুলো অর্থ একত্রিত কইরা মিশরের বাদশার কাছে যায়া কয়ে, বাদশা গো আর কতদিন এভাবে চলবো, চলতে পারি না, নিজের পেটের খাওন জোগাইতে পারি না, আমি যতগুলো অর্থ জমাইছি রে বাদশাহ সব অর্থগুলো আপনার চরণে আমি দান করে দিতে চাই, বিনিময়ে আমার একটা কাজ দিতে হইব। আরে মিশরের বাদশাহ তারে কাজে দিয়া দিছে রে ভাই। কাবুজে সেইখানে কাজ করতে করতে এমন বিশ্বাস হয়ে যায় গো, লম্বা একটা ঘটনা, কাবুসে নিজেই মিশরের সেনাপতি হয়। গলায় একবারে ব্যথা। আর আমি কত কাল কাঁদবো অচিন সুরে, দাসে দাসে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। হযরত আসিয়া আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন 4 জন জান্নাতি নারী, 4 জন জান্নাতি নারী, তার ভিতরে আল্লাহ রাসূল বলছেন, হাদিস শরীফের ভিতরে উল্লেখ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্মরণ রাখো 4 জন জান্নাতি ব্যক্তি নারী, তার ভিতর 1 নম্বর হচ্ছে মুজাহামের কন্যা হযরত আসিয়া আলাইহিস সালাম, 2 নম্বরে ইমরানের কন্যা
মরিয়ম আলাইহিস সালাম, 3 নম্বরে খুয়াইলিদের কন্যা খাদিজা আলাইহিস সালাম এবং 4 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলেন এরা হলেন জান্নাতি নারী। হযরত আসিয়া আলাইহিস সালামের জন্মটা কেমন বন্ধু?